এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী নারকীয় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অঞ্চলটিতে হামলায় প্রতিনিয়ত নিহতের সংখ্যা বাড়ছে। এদের বেশিরভাগ নারী ও শিশু। ইসরায়েলি বর্বরতা নিয়ে এবার প্রকাশিত আরও একটি পরিসংখ্যান আঁতকে ওঠার মতো। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত প্রায় 13,000 শিক্ষার্থী নিহত হয়েছেন। শুধু হত্যাই নয়, অনেককে ধরে নিয়ে গেছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। তাদের কারাগারে আটকে রেখে করা হচ্ছে নির্যাতন। মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 13,000 ফিলিস্তিনি ছাত্র নিহত হয়েছেন। গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় তারা মারা গেছেন। দাপ্তরিক সংখ্যাটি 12,799 জন। তবে অনেক মরদেহ উদ্ধার সম্ভব না হয় প্রকৃত সংখ্যা আরও বেশি। নিহত ছাড়াও অন্তত 20,942 শিক্ষার্থী আহত হয়েছেন। মন্ত্রণালয়ের হিসাবে বেশিরভাগ হতাহতের সংখ্যা গাজায়, তবে পশ্চিম তীরেও অনেকে নিহত হয়েছেন। এছাড়া অন্তত 598 শিক্ষক ও স্কুল প্রশাসক নিহত হয়েছেন। আহত হয়েছেন 3,801 জন। পশ্চিম তীরে কমপক্ষে 538 ছাত্র এবং 158 শিক্ষক ও প্রশাসককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বিষয়ে গাজার পরিসংখ্যান অস্পষ্ট। যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের ভবিষ্যৎ অজানা।